আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে অষ্টম শ্রেণীর নতুন ইংরেজি বইয়ের পৃষ্ঠা নাম্বার 72 ও 73-এর সমাধান করে দিচ্ছি, অর্থাৎ অ্যাক্টিভিটি 5.3.3 এটার সমাধান করে দিচ্ছি। তো এখানে যে কথাগুলো লিখেছে একটু লক্ষ্য করো। দলে বা জোড়ায় নিচের বাক্যগুলো পড়ো, সেগুলো যৌক্তিকভাবে বা নিয়মতান্ত্রিকভাবে সাজানো নাই। বিভিন্ন সেন্টেন্সকে সংযুক্ত করার জন্য অর্থপূর্ণ প্যারাগ্রাফে পরিণত করতে যে কোহেসিভ ডিভাইস ব্যবহৃত হয়েছে সেগুলো চিহ্নিত করো। সেন্টেন্স সাজানোর ক্ষেত্রে প্যারাগ্রাফের গঠনগুলো মেনে চলো, পরে পুরো শ্রেণীতে তা শেয়ার করো। এই যে এখানে তোমরা যে প্যারাটি দেখতে পাচ্ছ, এইখানে যে সেন্টেন্সগুলো আছে এগুলো এলোমেলো আছে। এগুলো আমাদেরকে কি করতে হবে, যে কোহেসিভ ডিভাইসগুলো খুঁজে বের করে তারপরে প্যারাগ্রাফটাকে সুন্দরভাবে সাজাতে হবে। আর সে কাজটি করার জন্য আমাদের এই নিচে যে গ্রিডটি দেখতে পাচ্ছ, এই গ্রিডটি হেল্প করবে। এই গ্রিডটিতে আমরা আগে কাজ করব, এই ছকটি পূরণ করব। ছকটি পূরণ করার পরে তারপরে শেষে আমরা এই মূল প্যারাগ্রাফটাকে আবার লিখে দিব। তো চলো শুরু করা যাক। এখানে লক্ষ্য করো, প্রথম কলামে আছে স্ট্রাকচার অফ দ্য অ্যাসে, এটা হচ্ছে বডি। ইন্ট্রোডাকশন যেটা ছিল সেটা বইতে করাই আছে, তো আমরা এখন বডি এটা করব। তারপরে হোয়াট ইজ রিটেন, কি লেখা। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আমরা লিখেছি যে দ্য সাপোর্টিং ডিটেইলস টু এস্টাবলিশ দ্য টপিক সেন্টেন্স, অর্থাৎ টপিক সেন্টেন্সটাকে এস্টাবলিশ করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য সাপোর্টিং সেন্টেন্সগুলো আমরা লিখেছি বডিতে। তারপরে দ্য প্যারাগ্রাফস, এখানে বডিতে যে প্যারাগ্রাফসগুলো ছিল সেগুলো আমরা খুঁজে বের করেছি। যে ফার্স্টলি দ্য বার্ড হ্যাজ শোন him the importance of patience through the long and laborious process of building a nest. প্রথমত পাখিটি তাকে বাসা তৈরির দীর্ঘ ও শ্রমসাধ্য প্রক্রিয়ার মাধ্যমে ধৈর্যের গুরুত্ব দেখিয়েছে। এই বাক্যটি হবে দ্বিতীয়ত, এই বাক্যটি হবে। তো এইখানে আমরা কোহেসিভ ডিভাইস খুঁজে পেয়েছি ফার্স্টলি। তারপরে পারপাস অফ ইউজিং কোহেসিভ ডিভাইস ব্যবহারের উদ্দেশ্য। এখানে আমরা দেখতে পাচ্ছি উদ্দেশ্যটা হবে এরকম: টু মেক আ সিকোয়েন্স উইথ টপিক সেন্টেন্সের সাথে একটা সিকোয়েন্স তৈরি করা, মানে একটা অনুক্রম তৈরি করা, ক্রম অনুসারে সাজাবো আমরা। তো এরপরে লক্ষ্য করো 3 নম্বর যে বাক্যটি, বডিতে 3 নম্বর যে বাক্যটি হবে সেটি হচ্ছে সেকেন্ডলি দ্য বার্ড হ্যাজ টট হিম দ্য ভ্যালু অফ হার্ড ওয়ার্ক বাই টায়ারলেস সার্চিং ফর ফুড অ্যান্ড লুকিং আফটার ইটস ইয়াং। বলছে যে দ্বিতীয়ত অক্লান্তভাবে খাবারের সন্ধান করে এবং তার বাচ্চাদের দেখাশোনা করে পাখিটি তাকে কঠোর পরিশ্রমের মূল্য শিখিয়েছে। তো এখানে কোহেসিভ ডিভাইস হিসেবে আমরা পেয়েছি সেকেন্ডলি কথাটি। তারপরে 4 নম্বর কলামে টু মেক এ সিকোয়েন্স উইথ টপিক সেন্টেন্সের সাথে একটা ক্রম তৈরি করা। তারপরে বডিতে আরও রয়েছে ফোর্থলি, মানে 4 নম্বর যে বাক্যটি সেটি হবে যে থার্ডলি দ্য বার্ড হ্যাজ ডেমনস্ট্রেটেড টু হিম দ্য ইম্পর্টেন্স অফ বিং adaptable by adjusting its behavior according to different situations. অর্থাৎ তৃতীয়ত পাখিটি বিভিন্ন পরিস্থিতিতে তার আচরণের সাথে খাপ খাইয়ে নেওয়ার গুরুত্ব তাকে দেখিয়েছে। তো এইটা কোহেসিভ ডিভাইস হচ্ছে থার্ডলি। আর পারপাস বা উদ্দেশ্য হচ্ছে টু মেক এ সিকোয়েন্স উইথ টপিক সেন্টেন্স। তারপরে বডিতে আরও একটি সেন্টেন্স রয়েছে, সেটি হচ্ছে Finally, the bird has provided a constant source of joy and comfort for Prosun, providing him with a loyal friend and companion. সবশেষে পাখিটি তাকে একজন বিশ্বস্ত বন্ধু এবং সহচর প্রদান করে প্রসূনের জন্য আনন্দ এবং স্বাচ্ছন্দ্যের একটি অনিঃশেষ উৎস সরবরাহ করেছে। এইখানে আমরা দেখতে পাচ্ছি কোহেসিভ ডিভাইস হচ্ছে ফাইনালি, আর কোহেসিভ ডিভাইস ব্যবহারের উদ্দেশ্য হচ্ছে এখানে টু মেক আ সিকোয়েন্স উইথ টপিক সেন্টেন্স। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
এরপরে আরও একটু অংশ রয়েছে আমাদের, সেটা আমরা দেখব এখন। এই যে কনক্লুশন, এবার আমরা কনক্লুশনের কাজটি করব একইভাবে। হোয়াট ইজ রিটেন, এখানে আমরা লিখেছি দ্য কনক্লুডিং সেন্টেন্স। তারপরে দ্য প্যারাগ্রাফস, এখানে যে সেন্টেন্সটি রয়েছে সেটা হচ্ছে ওভারঅল প্রসুমস বার্ড টিচার হ্যাজ বিন অ্যান এক্সেপশনাল রোল মডেল ইম্পার্টিং এসেনশিয়াল লাইফ স্কিলস অ্যান্ড প্রোভাইডিং হিম উইথ আনওয়েভিং কম্পেনিয়নশিপ। সামগ্রিকভাবে প্রসূনের পাখি শিক্ষক তাকে অপরিহার্য জীবন দক্ষতা প্রদান করে এবং অটুট সাহচর্য প্রদান করে একজন ব্যতিক্রমী রোল মডেলে পরিণত হয়েছে। এইখানে আমাদের কহেসিভ ডিভাইসটি হচ্ছে ওভারঅল। পারপাস অফ ইউজিং কহেসিভ ডিভাইস সেটা হবে টু সামারাইজ দ্য আইডিয়াস ডিসকাসড ইন দ্য প্যারাগ্রাফ টু রিস্টেট দ্য রাইটার্স পয়েন্ট অফ ভিউ। রাইটার্স এর পয়েন্ট অফ ভিউটাকে পুনরায় তুলে ধরতে, আবার ধারণাগুলোর সামারি করা। তো এবার আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এই সবগুলোকে মিলিয়ে, সবগুলো বাক্য যেগুলো আমরা এখানে ব্যবহার করেছি দ্য প্যারাগ্রাফসের কলামে, সেগুলো সবগুলোকে মিলিয়ে একটা প্যারাগ্রাফ আকারে উপস্থাপন করব। তো এখানে আমরা প্যারাগ্রাফ আকারে বাক্যগুলোকে সাজিয়ে দিয়েছি। লক্ষ্য করো, প্রসুমস বার্ড টিচার হ্যাজ প্লেড অ্যান ইম্পর্টেন্ট রোল ইন হিজ লাইফ বাই টিচিং হিম ভ্যালুয়েবল লাইফ লেসন্স অ্যান্ড বিং আ ফেইথফুল কম্পেনিয়ন। প্রসূনের পাখি শিক্ষক তাকে জীবনের মূল্যবান পাঠ শেখানোর মাধ্যমে এবং একজন বিশ্বস্ত সঙ্গী হয়ে তার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ফার্স্টলি দ্য বার্ড হ্যাজ শোন হিম, প্রথমত পাখি তাকে দেখিয়েছে দ্য ইম্পর্টেন্স অফ প্যাশেন্স, ধৈর্যের গুরুত্ব, থ্রু দ্য লং অ্যান্ড লেবারাস প্রসেস অফ বিল্ডিং আ নেস্ট, একটা বাসা তৈরির প্রক্রিয়া, একটা বাসা তৈরির দীর্ঘ ও শ্রমসাধ্য প্রক্রিয়ার মাধ্যমে। সেকেন্ডলি দ্য বার্ড হ্যাজ টট হিম দ্য ভ্যালু অফ হার্ড ওয়ার্ক বাই টায়ারলেসলি সার্চিং ফর ফুড অ্যান্ড লুকিং আফটার ইটস ইয়াং। দ্বিতীয়ত, অক্লান্তভাবে খাবারের সন্ধান করে এবং তার বাচ্চাদের দেখাশোনা করে পাখিটি তাকে কঠোর পরিশ্রমের মূল্য শিখিয়েছে। Thirdly, the bird has demonstrated to him the importance of being adaptable by adjusting its behavior according to different situations. তৃতীয়ত, পাখিটি বিভিন্ন পরিস্থিতিতে তার আচরণের সাথে খাপ খাইয়ে নেওয়ার গুরুত্ব তাকে শিখিয়েছে। তারপরে লক্ষ্য করো, finally, the bird has provided a constant source of joy and comfort for Prosun, providing him with loyal friend and companion. সবশেষে পাখিটি তাকে একজন বিশ্বস্ত বন্ধু এবং সহচর প্রদান করে প্রসূনের জন্য আনন্দ এবং স্বাচ্ছন্দ্যের একটি অনিঃশেষ উৎসাহ সরবরাহ করেছে। Overall, Prosun's bird teacher has been an exceptional role model, imparting essential life skill and providing him with unweaving companionship. সামগ্রিকভাবে প্রসূনের পাখি শিক্ষক তাকে অপরিহার্য জীবন দক্ষতা প্রদান করে এবং অটুট সাহচর্য প্রদান করে একজন ব্যতিক্রমী রোল মডেলে পরিণত হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিও। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।